কসবায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। কসবায় সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার দুই ভাই মনিরুজ্জামান ও হাফিজুল্লাহকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। রবিবার ১৯ অক্টোবর বিকেলে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈদাবাদ গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের শতাধিক নারী পুরুষ, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত হাফেজ শফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। সাইফুল ইসলাম উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি প্রবাসী কল্যাণ সম্পাদক মনির হোসেন বাক্কু, সৈদাবাদ কলেজ শাখা ছাত্রদল সাবেক সভাপতি রিয়াদুল ইসলাম রিয়াদ, ভুক্তভোগী দিন ইসলাম, মাহমুদা আক্তার সহ সাধারণ গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার দুই ভাই মনিরুজ্জামান ও হাফিজুল্লাহ সহ পরিবারের লোকজন বিগত আওয়ামী লীগ শাসনামলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বকুলের আত্মীয় হওয়ায় এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জায়গা জমি জবরদখল ও সাধারণ মানুষকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেছে। বিগত সরকারের পতনের পরও টাকার জোরে মিথ্যা মামলা দিয়ে গ্রাম ও পাড়া মহল্লার অসহায় লোকজনকে হয়রানি করে আসছিলেন। সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার আসামি ছিলেন সাইফুল ইসলাম ও তার দুই ভাই। কয়েকদিন আগে ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। সঠিক তদন্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে যার বিরুদ্ধে এই মানববন্ধন, সে হচ্ছে এই সৈদাবাদ গ্রাম ১ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম এবং তার ভাইয়েরা গং। তারা ৮ ভাই। তারা বিদেশ মানব পাচার করে এই এলাকার অনেক পরিবারকে তারা নিঃস্ব করে ফেলেছে। তারা অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের ছত্রছায়া যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রাশেদুল কাউসার, জীবন ভূঁইয়া সাহেবকে তারা খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই অনেক কিছু দাবি করেছে। দাবি করে এই এলাকাতে তারা ভূমিদস্যু পর্যন্ত ছাড় দেয় নাই। অনেকের জায়গা জমি জোর করে নিয়ে গেছে। তারা বিদেশ যাদেরকে নিয়েছে, যদি বিদেশ থেকে ফেরত আসে তাদের কাছে টাকা চাই আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তখন তারা তাদেরকে বিভিন্ন হুমকি দুমকি দিয়ে তাদেরকে থানায় মামলা দিয়ে তাদেরকে অযথা হয়রানি করে। তাছাড়া এই গ্রামেরই 3 থেকে 4-5টি পরিবার প্রায় ধ্বংসের প্রান্তে। আর বিভিন্ন দল যখন ক্ষমতায় আসে তারা এই দলের ছত্রছায়া, যেমন বর্তমান তারা জামাতকে দাবি করে, তারা জামাত করে। আমি দেখেছি সে আওয়ামী লীগের কি বিষয়ক সম্পাদক, যুব বিষয়ক সম্পাদক, কিন্তু সে বিভিন্নভাবে এখন সে দাবি করে সে নাকি জামাতের কমিটিতে আছে। আমি প্রিয় সৈদাবাদ গ্রামের জামাতকে উদ্দেশ্য করে বলছি, রাজনীতি করবেন আপনারা, রাজনীতি করেন, কিন্তু রাজনীতি করার সবার অধিকার আছে। এই রাজনীতি করবেন না যেই রাজনীতিতে গত 17 বছর আমাদের বিএনপির লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করেছে। অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক সহ, রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন সাহেব সহ তার বাড়িতে অসংখ্যবার 20 থেকে 30 যাদের তরকারি দিয়ে বুড়ি ভোজন তার বাড়িতে হয়েছে দেখা। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সে দাবি করে বিভিন্নভাবে সে নাকি জামাত করে। কিন্তু আমার 1 নং ওয়ার্ডবাসী, এই জামাতের লঙ্গির নিচে থেকে রাজনীতি করা আওয়ামী দূষর যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আওয়ামী লীগ করেন গড়ে থাকেন, কিন্তু জামাতের রাজনীতি করে আপনারা এই পরিচয়টা অন্তত পক্ষে সৈদাবাদ 1 নং ওয়ার্ডে দিবেন না। বিভিন্ন লোকজন আজকে দেখা যাচ্ছে অনেকে হুজুর টাইপের, তারা জামাত করে। আসলে সব হুজুরদেরকে আমি বলছি না, কিন্তু এটা আপনারা অন্যভাবে নিয়েন না। আমি পরিশেষে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অনেকে বলছে যে পোস্টারটার মধ্যে যে যুব বিষয়ক যে বলছে এটা নাকি মিথ্যা বানোয়াট। এটা কোর্টেও তারা একটা কাগজ জমা দিছে আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে। আসলে এই বিষয়ে আপনার মেম্বার হিসেবে সঠিক একটু বলার চেষ্টা করেন। আসলে আমি জামাতের আমির সাহেবের প্রতি সম্মান রেখেই বলছি, উনি হয়তো জানেন না, আমি বিগত 17 বছরে দেখেছি এই সাইফুল ইসলাম কোনোদিন জামাত অথবা বিএনপি কোনো মিটিং মিছিলে তাকে আমরা দেখি নাই। আমরা সব সময় দেখেছি এই পরিবারটি টাকার অজুহাতে
বিভিন্ন দলে এরা সম্পৃক্ত হয়। কিন্তু এই 17 বছরে আওয়ামী লীগের শাসন আমলে জামাতের অনেক আন্দোলন গেছে। এই সৈদাবাদ গ্রামে যারা জামাত করে আমাদের সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি সবাইকে চিনি। এমন কোনো জামাত নেতাকর্মী নাই এই সৈদাবাদ গ্রামের, মাত্র 4 জন ব্যতীত কোনো জামাত আমরা দেখি নাই। আজকে শুনতে পাচ্ছি ও নাকি জামাতের কমিটিতে আছে। এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। হ্যাঁ, তাও আবার সভাপতি। এটা হাস্যকর ব্যাপার। আসলে এই ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যা। আমরা যার বিরুদ্ধে মানববন্ধন করতে আসছি এরা আওয়ামী লীগের দূষর। এরা গত 16 বছর আওয়ামী লীগের সময় এরা এই গ্রামের মানুষের উপর অনেক অত্যাচার করেছে। এদের অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সার বহর দিয়ে আজকে মন্ত্রীদের দাওয়াত করে, কালকে উপজেলার চেয়ারম্যানের দাওয়াত করে, পরশু পৌরসভার মেয়রকে দাওয়াত করে, এভাবে আইনা মানুষদেরকে মানে ভয় দেখিয়ে মানুষদেরকে হয়রানি করে মানুষের জমি, মানুষের বাড়িঘর দখল করে এবং মানুষের অন্যায়ভাবে অত্যাচার করে। আমরা এটা দেখে আসছি গত 15 বছর যাবৎ। এখন আবার শুনি এরা নাকি জামাত ইসলাম করে এর এক ভাই, বাকিরা আওয়ামী লীগ করে। এখনও মানে ইউনূস সরকারের বিরুদ্ধে এখনও লেখালেখি করে। সৌদি আরব থেকে 3-4 ভাই আছে, বিরাট লেখালেখি করে। আমি আবার মানে কমেছে অনেক সময় এদের সাথে যোগ দিয়েছিলাম, এদেরকে না করি। এরা এখনও মানে আওয়ামী লীগের জন্য এদের কলিজা জলিয়াদা, হাসিনার জন্য এদের কলিজা জলিয়াদা। যাই হোক, এখন মানে সাইফুল নাকি মানে জামাত করে। এটা আজকে 2-4 দিন ধরে 2-4 রাত যাওয়ার শুনতেছি যে সাইফুল জামাত করে। আমরা কোনো দিন দেখি নাই সাইফুলকে জামাতের কোনো মিটিংয়ে, কোনো মিছিলে, কোনো ইয়াতে যাইতে। এবং যারা জামাত করছে, আমরা বিগত 13-14 যে আন্দোলন করছি, এই আন্দোলনের মানে জামাত আমাদের সাথে একসাথে থেকে আমাদের সাথে আন্দোলন করছে। আমি সাইফুলকে কোনো দিন মানে আমাদেরকে সাপোর্ট করার মতো এই ধরনের কোনো কথা বলে না যে ভাই আমি তো প্রকাশে যাইতে পারতেছি না, আমার ভাইয়ের আওয়ামী লীগ করে, গোপনে আমি আপনাদের সাথে আছি, মনের সাহস দেওয়া কোনোদিন সাইফুল আমাদেরকে দেয় নাই। নাকি আবার সে জামাত দাবি করে, আমি জানি না সে জামাত করে কি দাবি করতেছে। মানে এরা অত্যাচারী, এদের মানে শাস্তি দাবি করছি, এদের যাতে শাস্তি হয়। নাম বলেন, প্রথমেই বলেন। মোহাম্মদ মনির হোসেন চৌধুরী, প্রবাসী।